হ্যালো এন্ড ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটায়। তোমাদের অনেকেরই জানা বা অনেকের একটা কাছে খবর মাঝখানে পৌঁছেছিল, যেটা হচ্ছে ক্লার্কশিপের এক্সামিনেশন নাকি মিসলেনিয়াসের আগে হতে চলেছে। মিসলেনিয়াসের আগে হতে চলেছে মিন্স চেয়ারম্যান নাকি কোনোভাবে এই খবরটা বলেছিল। এটা একটা গুজব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। দেখো, নর্মাল হিসেব তোমাদের আগের সেশনে আমি বলেছিলাম যে যেহেতু ক্লার্কশিপের ফর্ম ফিল আপ যদি আমি সিকোয়েন্স দেখি, প্রথমে ফুড এসআই হয়, তারপরে মিসলেনিয়াস হয়, তারপরে ক্লার্কশিপ হয়, তো সেই অ্যাকর্ডিংই এক্সাম হওয়ার কথা। প্রথমে ফুড এসআই হয়েছে, তারপরে মিসলেনিয়াস হওয়ার কথা, তারপরে ক্লার্কশিপ হওয়ার কথা। তো অলরেডি কি ডেট ডিক্লেয়ার হয়ে গেল ক্লার্কশিপের? দেখো, সেটা নয়। তোমরা অনেকেই জানো যে এখন যে খবরটা এসছে সেটা হচ্ছে মিসলেনিয়াসের কিন্তু ডেট ডিক্লেয়ার্ড। এটা টেন্টেটিভ ডেট, এবং হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইটে তুমি হয়তো খুঁজে পাবে না, কিন্তু তোমাকে বলছি এটা একদমই শিওর খবর। মানে ধরে রাখতে পারো 90% শিওর, বাকি 10% শিওরিটি কেন দিচ্ছি না, কারণ পিএসসি নিজেকেও নিজে বুঝতে পারে না। পিএসসি নিজে একটা আনপ্রেডিক্টেবল সংস্থা, তোমরা নিজেরাও জানো। মানে বিগত কয়েকটা বছরে পিএসসি যেরকম নিজেকে নিজে পরিবর্তন করছে, যদি পরিবর্তনটা পজিটিভলি হতো সেটা খুব ভালো ছিল, বাট পিএসসি এখন একটা হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে। ওটা নিজেরা নিজেকে বোঝে না। আজকে বললো, কালকে বলছে না, হতেই পারে। তোমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও দেখেছো, ডাব্লিউবিসিএস তারা ডেট ডিক্লেয়ার করেছিল, তারপরে আবার চেঞ্জ করে ডিসেম্বর মাসে করেছে, মানে 2023-এর কথা বলছি, প্রিলিমিনারির কথা। তো যাই হোক, যেটা মোটামুটিভাবে এক্সপেক্টেবল এবং ওটাই হতে পারে বা হওয়ার সম্ভাবনা হাইলি রয়েছে, সেটা হচ্ছে 28শে জুলাই মিসলেনিয়াসের এক্সাম হতে চলেছে। স্যার, তাহলে ক্লার্কশিপ আগে হচ্ছে না? হবে না। তার কারণ হচ্ছে দুটো রিজন আছে। 1 জুন অবধি কোনো এক্সামিনেশন হবে না, কারণ 1 জুন আমাদের যে লোকসভা নির্বাচন অলরেডি ডিক্লেয়ার, তো এখন তো কোনো এক্সামিনেশন হবেই না, কোনো ফর্মও বেরোচ্ছে না। 1 জুন যেটা হতে চলেছে সেটা হচ্ছে তোমার লোকসভা ভোটের 7ম দফা নির্বাচন, মানে লাস্ট যে 7টা দফায় হচ্ছে, তারপরে 7ম দফা 1 জুন হচ্ছে। তারপরে তোমার ভোটের রেজাল্ট বেরোনো, মন্ত্রীদের শপথ গ্রহণ করতে করতে মোটামুটি জুন মাসের মিডল উইক। তারপরে আস্তে আস্তে বিভিন্ন সংস্থাগুলো এমনিতেও ডিলে করে সব পেতে, তো আরও ডিলে হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপর একটা একটু করে আস্তে আস্তে ওরা জাগবে। তো জাগতে জাগতে মোটামুটি ওই জুন মাসের শেষের দিক জেগেই কখন ওরা পিএসসির ক্লার্কশিপের এক্সামিনেশন নেবে না। আর যেহেতু আগে থেকে মোটামুটি মিসলেনিয়াসে ডিক্লারেশন দিয়ে রেখেছে 28 জুলাই হতে পারে, তো মোটামুটি ওরকমভাবেই হবে। যদি না কোনো আবার ওদের চেঞ্জের কথা মনে হয়, যদি কোশ্চেন রেডি হয়ে না গিয়ে থাকে, বা যদি না আগে থেকে টাকা পয়সার কিছু গল্প ঠেকে থাকে। মানে এই কারণেই বলছি, কারণ পিএসসিতে বললামই ফুড এসআইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো মিসলেনিয়াসের ক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই কম, কারণ মিসলেনিয়াসে অনেকগুলো টায়ার এক্সাম। এবার দেখো, প্র্যাকটিক্যালি যে এক্সামগুলোতে অনেকগুলো টায়ার থাকে সেগুলোতে করাপশন হয় না বলা ভুল, বাট করাপশনের পরিমাণ অনেক কম থাকে। মিসলেনিয়াস ঠিক সেরকম, ক্লার্কশিপও ঠিক সেরকম। এই কারণে বলছি, যারা যারা ফুড এসআই দিয়ে খুব ডিপ্রেসড, তাদেরকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ প্রিপারেশনটা ভালো করে নেওয়া উচিত, কারণ করাপশন হবে না বলাটা সত্যি এখন মানে খুব অসুবিধার। কারণ করাপশন পিএসসির জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে, মানে ওদের ফান্ডামেন্টাল রাইটসের মতো ব্যাপার। ওরা করাপশন করবেই, যে কোনোভাবেই হোক। কিন্তু মাত্রাগতভাবে যদি দেখা যায়, তাহলে মাত্রাগতভাবে করাপশনের পরিমাণ এখানে হয়তো একটু কম হবে, এটুকু বলতে পারি। কারণ ওই যে বললাম আবারও, যে এখানে অনেকগুলো টায়ার রয়েছে। তো মিসলেনিয়াস এক্সাম যেহেতু তোমাদের 28শে জুলাই একটা মোটামুটি টেন্টেটিভলি জানানো হয়েছে, ক্লার্কশিপ তাহলে কবে হতে পারে? জুলাই, 28 জুলাইয়ের পর, অর্থাৎ ওই আগস্ট মোটামুটি বা সেপ্টেম্বর মোটামুটি, যেটা তোমাদের বলা হচ্ছিল জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথমে, না সেটা হওয়ার সম্ভাবনাটা কমে গেছে, কারণ মিসলেনিয়াসের ডেট ডিক্লেয়ার। তাহলে হতে চলেছে মোটামুটিভাবে জুলাই, 28 জুলাইয়ের পরে, মানে আগস্টের ওই মিডল দিকে অথবা সেপ্টেম্বরে। ধরে রাখো আগস্টেই হবে, কারণ পরের টাইমটা ধরে না রাখা চলাই ভালো, কারণ তাতে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কোথাও গিয়ে সাইকোলজিক্যাল ইস্যু হবে এবং মানে খামতি পড়ে যাবে। তাই এখন প্রিপারেশনটা নাও একদম, ক্লার্কশিপের এখন অনেকটাই সময়, একদম মন দিয়ে প্রিপারেশন নাও, কোনো মানে খামতি রেখো না। আর যা যা ভুল নিজেরা মনে হয়েছে করেছো, মানে পরীক্ষার কথা বলছি, বাকি ভুল তো পিএসসি করেছে, তোমাদের পরীক্ষায় যা যা ভুল ফুড এসআইতে হয়েছে, যারা যারা নতুন পরীক্ষার্থী আছো বা দীর্ঘদিন পড়াশোনা করার পরও কোথাও গিয়ে একটা ল্যাক থেকে যাচ্ছে, বা অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছিল আবার নতুন করে শুরু করেছো, তো সবার ক্ষেত্রেই সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো স্পেশালি। আর এখানে কিন্তু তোমাদের ইংলিশও রয়েছে একটা ভালো জায়গায়, তো সেই কারণে আমাদের এখানে কিন্তু অলরেডি ক্লাস চলছে 24/7 বেঙ্গলিতে। কখন কখন ক্লাস চলছে? ক্লার্কশিপের জন্য স্পেশাল ক্লাস চলছে প্রত্যেক দিন দুপুর 12টা, দুপুর 1টা 15 এবং দুপুর 2টোয়, এবং বিকেল সন্ধেবেলায়
8টার সময় কিন্তু ক্লাস চলছে। তো এই ক্লাসগুলোকে কেউ মিস করো না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস চলছে। এই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য একটা নাম্বার বলবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, তোমাদের কাছে অটোমেটেড ক্লাস জয়েনের লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পৌঁছাবে। নাম্বারটা হচ্ছে 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, তোমাদের কাছে অটোমেটেড কিন্তু ক্লাস জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের জোর বজায় রেখো। জয় তোমারই হবে যদি তুমি এই লড়াইয়ে টিকে থাকতে পারো। লড়াই মানে জীবনযুদ্ধ, লড়াই মানে তোমার চাকরির পরীক্ষার্থী হিসেবে লড়াই, অ্যাসপিরেন্স হিসেবে লড়াই। লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যেও না, কারণ লড়াই ময়দান থেকে পিছিয়ে যাওয়া মানে তুমি কোথাও গিয়ে হারিয়ে গেলে। কারণ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সবসময় মাথায় রেখো। ভালো থেকো, দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ সেশনে নেক্সট কোনো একটা দিনে। আর ক্লাসে তো প্রতিদিন দেখা হচ্ছে দুপুর 1টা 15-র সময়। তো ক্লাস কিন্তু কেউ মিস করো না। আমার ক্লাস প্রত্যেক দিন দুপুর 1টা 15-র সময় আডারন্ডি ফোর্স বেঙ্গলিতে চলছে। আর এই ক্লাস জয়েনের লিঙ্কের জন্য এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য যে নাম্বারটা বললাম 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। হ্যাঁ, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ক্লাস লিঙ্ক তো আমি প্রোভাইড করবই, কিন্তু অনেক সময় ক্লাস লিঙ্ক হয়তো তোমাদের গ্রুপে কোনো কারণে গেল না। তাহলে সেক্ষেত্রে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, মানে আডার24 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অটোমেটেড মানে লিঙ্ক আমি দিই বা আমাদের তরফ থেকে দেওয়া হোক বা না হোক, ইউটিউব তোমাকে কিন্তু তোমার কাছে লিঙ্কটা প্রোভাইড করে দেবে ক্লাস শুরু হওয়ার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার পরে বেল আইকনটা ম্যান্ডেটরি প্রেস করে রাখবে। ভালো থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশনে নেক্সট দিনকে। থ্যাংক